আমরা ফিনিশ করে দিলাম টোটাল 4টে শিফট। 3rd জানুয়ারির শিফট 1, এরপর 2তে চলে আসবে। ঠিক আছে, দেখো ম্যাথস অ্যান্ড রিজনিং থেকে 3rd জানুয়ারি 2026-এ শিফট 2তে কি কি প্রশ্ন ছিল, এবং চলো একই রকম ভাবে আমরা শিফট ওয়াইজ যেমন সলভ করছি সেভাবেই এগুলোকেও শেষ করে দিই। ঠিক আছে, তো 3rd জানুয়ারি 2026-এ এই সমস্ত সাবজেক্টের এক্সাম ছিল। দেখে নাও কারা রয়েছে এই সাবজেক্টগুলো থেকে, তাহলে তোমাদের প্রশ্নগুলো সলভ করবো। ঠিক আছে, যা তোমরা প্রিভিয়াস সেশনে এক্সাম দিয়েছো। দেখো কোয়েশ্চেন নাম্বার 21, অলরেডি তাহলে 4টে শিফট সলভ করে নিয়েছি আমরা। ওকে, তার মানে 20টা প্রশ্ন সলভ করেছি, প্রত্যেকটাতেই 5টা করে প্রশ্ন আসছে, সেই জন্য 3rd জানুয়ারি 2026-এর শিফট 2 21 নম্বর প্রশ্ন থেকে শুরু হলো। ওকে, ফ্র্যাকশন গিভেন রয়েছে, আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে। তাহলে এ তে রয়েছে 7/16, বি তে রয়েছে 13/25। ওকে, এইভাবে নাম্বারগুলো রয়েছে, অনেক বড় বড়ই রয়েছে। যদি আমরা ডিফারেন্সও নিই, সংখ্যাগুলোকে সমান করাও ডিফিকাল্ট, ওপরের গুলোকেও আর নিচের গুলোকেও। তো এটাকে আমরা কোনো রকম ডিফিকাল্টিজ প্রসেসে যাব না, ট্র্যাডিশনাল নিয়মে সলভ করব। তাহলে এ থেকে কত পাবো, জাস্ট ভাগ করবো। ঠিক আছে, 16 দিয়ে 7কে ডিভাইড করো, একটা পয়েন্ট চলে আসবে। 70 হচ্ছে 16 4 বারে 64, কত পড়ে থাকছে 6, পয়েন্টের জন্য 0। এরপর কত আসবে তাহলে, 4 নিশ্চয়ই হবে না, 64 হচ্ছে না, 3 হবে, 60 0.4 থেকে বলে দাও এটাকে। বি তে কত আসছে দেখো তো, 25 দিয়ে ডিভাইড করো, 130 হয়ে যাবে পয়েন্ট দিলে, এটা আসবে 25 5-এ 125, 5 তলায় থাকবে, পয়েন্টের জন্য একটা 0, 2 0.5। সি তে কত হচ্ছে দেখো তো, 3/2, তার মানে 3 দিয়ে 2 কে ভাগ, 6 18 আবার 2 মানে 6 হবে। ঠিক আছে, 0.66। এরপরে 23 দিয়ে 11 কে ভাগ করবে, পয়েন্ট দিয়ে চলে আসবে 0। এটা কতবারে যাবে, 4 বারে হবে, 92 হচ্ছে। ঠিক আছে, বাকি থাকলো 8-এ 100 আর 10, 18 বাকি থাকলো, একটা শূন্য করবে। এরপর কতবারে যাবে, এরপর তো 7 বার নিশ্চয়ই যাবে। ঠিক আছে, 8 বারে কত হচ্ছে 84, 23 8-এ 184, 3 8-এ 24, তাহলে 16 দিয়ে 18, তার মানটা হয়ে যাচ্ছে 184 হবে না, 7 হবে। ঠিক আছে, তাহলে ডি তে চলে আসছে কত, 0.47। এরপর ই তে কত হবে তাহলে, 19 দিয়ে 5 কে ভাগ করবে, পয়েন্ট পড়ে যাবে। 19 3 বারে হয়ে যায় 57, তার মানে 19 2 বারেই দিতে হবে। ঠিক আছে, কত হয় 38। বাকি থাকবে কত, 12, পয়েন্ট রেখে দাও, এটা 2 পয়েন্ট সামথিং হচ্ছে ধরো, 120 যদি হয়, 19 6 বারে যাবে। ঠিক আছে, 114। ওকে, তাহলে 0.26 এটা এলো। সব থেকে ছোট কোনটা আসছে, ই হচ্ছে সব থেকে ছোট, তারপরে দুটো অপশন এলিমিনেট হলো, তারপরে রয়েছে এ 43, অপশন 2 হলো তাহলে। ঠিক আছে, এটা এলিমিনেট হয়ে গেল। তারপরে আসছে
ডি 47, তারপরে বি 52, তারপর 66 সি তে রয়েছে। অপশন 2 কারেক্ট হলো। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 22। কি বলেছে? ইফ 28% অফ এ নাম্বার ইজ 75 লেস দেন 43% অফ দ্য সেম নাম্বার, ঠিক আছে, তাহলে 30% কত হবে ওই সংখ্যাটি? একটা সংখ্যা রয়েছে যার 28% যদি বের করা হয় তাহলে 75% কম হয়ে যাচ্ছে 43% থেকে, এটা বলেছে, ঠিক আছে। তো আমরা কি করব, এক্স ধরে নিচ্ছি। নাম্বারটি কত? নাম্বারটি হচ্ছে এক্স। এই এক্স নামক সংখ্যাটি যখন 28% বের করছি, এটা যা দাঁড়ালো, এর যদি আমরা 43% বের করি, এক্স নামক সংখ্যাটিরই যদি 43% বের করি, যা আসবে, এই 43% বের করলে যা আসছে 28%, মানে এটা অ্যাকচুয়ালি 75% কম। তাহলে এর থেকে যদি আমরা এই সংখ্যাটি মাইনাস করি তাহলে 75% আসছে, এটাই তো দাঁড়াচ্ছে, ঠিক আছে। এটা করে দেখো হচ্ছে কি হচ্ছে না। এটা বলেছে এক্স নামক সংখ্যাটি বেরিয়ে আসে, এক্স হচ্ছে এলসিএম, তাহলে 43 এক্স মাইনাস 28 এক্স সমান সমান 75, মাইনাস করলে কত হচ্ছে 70, 43 থেকে 28 মাইনাস করো কত হচ্ছে 5 13 15 হবে, ঠিক আছে, 15 এক্স। এদিকে থাকছে এটা গুণ হয়ে যাবে, 75 এর সঙ্গে 100 হয়ে যাবে গুণ, এক্স সমান সমান আসবে 75 মাল্টিপ্লাই 100, তলায় 15 চলে আসবে, 15 দিয়ে 5 এ 75, এক্স এর ভ্যালু আসছে 500। কি বলেছে 30% কত? এক্স নাম্বারটি তো 500 এলো, এর 30% বের করে দেখো, যা আসবে সেটাই অ্যান্সার। 30% কিভাবে বের করবে? 0 ক্যান্সেল করে দাও, 5 3 15, একটা শূন্য, 150। অপশন নাম্বার সি কারেক্ট হলো। ওকে, অপশন নাম্বার সি হয়ে গেল কারেক্ট। দেখো নেক্সট প্রশ্ন। আচ্ছা, এখানে দেওয়া রয়েছে কস্ট প্রাইস, যাকে আমরা সিপি বলছি, এন্ড সেলিং প্রাইস, যাকে এসপি বলা হচ্ছে। এগুলো বলছে দেওয়া রয়েছে লিস্ট 1 এ। লিস্ট 2 তে ম্যাচ করতে হবে কোন ভ্যালুগুলো পাবে। এখানে এসপি বের করতে হবে, এখানে সিপি বের করতে হবে, ঠিক আছে। এইভাবে যা বলবে লিস্ট 1 এর প্রশ্নে তার সঙ্গে অ্যান্সার গুলো লিস্ট 2 এর ম্যাচ করতে হবে, ঠিক আছে। এইভাবে দিয়েছে প্রশ্নটি। দেখো এতে কি দিয়েছে, সিপি মানে কস্ট প্রাইস এটা দিয়েছে, প্রফিট পার্সেন্টেজ দিয়েছে এটা, তাহলে সেলিং প্রাইসটা কত হবে, ঠিক আছে। এই প্রশ্নগুলো খুব সহজে সলভ হয়ে যায়, ঠিক আছে। দেখো প্রফিট লস ডিসকাউন্ট এই ধরনের প্রশ্নগুলো না খুব সহজে সলভ হয়ে যাবে, যারা আমার ক্লাস করেছে তারা বুঝতে পারবে। আচ্ছা, তিনটে বিষয় আছে এখানে, ঠিক আছে, সিপি, এসপি আর প্রফিট বা লস থাকে। ওকে, তাহলে সিপি বলে দিয়েছে 600, প্রফিট পার্সেন্টেজ বলে দিয়েছে 25%। প্রফিট কখন হবে বলো তো? যখন আমরা যদি ধরি কস্ট প্রাইস 100 টাকা ছিল আর সেলিং প্রাইস 125 ছিল, তখনই তো 25 টাকা হচ্ছে লাভ। এখন এগুলো যদি আমরা পার্সেন্টেজ বলে দিই তাহলে বিষয়টা সেমই দাঁড়াচ্ছে, 25% লাভ। তার মানে দেখো 100%-এর ভ্যালু হচ্ছে 600, তোমাকে বের করতে বলেছে সেলিং প্রাইস, তার মানে 125%-এর ভ্যালু কত? তাহলে কি করবে, 100% সমান সমান যদি 600 হয়, 1% সমান সমান কত হবে? 600 নিচে চলে আসবে 100, এই 100%-এর 100 নিচে চলে আসবে, বের করবে কত? 125%, ঠিক আছে। তাহলে 1%-এর ভ্যালু যা জানো তার সঙ্গে যত পার্সেন্টেজ বের করবে সেটা গুণ করে দাও, ঠিক আছে। জিরোগুলো ক্যান্সেল হয়ে গেল, 6 দিয়ে 125-কে গুণ করে দাও, ঠিক আছে। কত দাঁড়াচ্ছে দেখো, 750। 1 ম্যাচ করে গেল 2 এর সঙ্গে, ঠিক আছে। খুব সহজ না, কোনো রুলস নেই, কোনো নেই, ঠিক আছে। শুধু পার্সেন্টেজ ধরে ধরে আমরা এইভাবে এগুলোকে সলভ করে, খুব সহজ। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো
কিভাবে সলভ হলো? তাহলে এ ম্যাচ করছে 2 এর সঙ্গে, একটাই অপশন রয়েছে এবং অ্যান্সার দেখো চলে এসেছে। জাস্ট একটা তুমি স্টেটমেন্ট বা লিস্ট 1 এর একটা সলভ করে চলে এসেছে, অ্যান্সার চলে এসেছে। এই জন্যই আমি সবসময় বলি এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু সলভ করা খুব সহজ হয়। আচ্ছা, বি দেখো কিভাবে সলভ করবে। এসপি দিয়ে রেখেছে, তো আমরা সেম ওই প্রসেসেই যাব। সিপি, এসপি আর লস দিয়ে রেখেছে, লস ধরো তাহলে, ঠিক আছে। কি দিয়ে রেখেছে এখানে? এসপি 1680, লস দিয়ে রেখেছে 20%। লস কখন হয়? যখন সিপিটা সিপির থেকে এসপি কম হয়ে যায়, ঠিক আছে, বেশি হলে লাভ হয়। তাহলে একে 100% ধরতে হবে, ঠিক আছে, একে ধরতে হবে 80%, তবেই তো কম দামে বিক্রি করে দিলে। 100 টাকায় কিনেছিলে, 80 টাকাতে বিক্রি করে দিলে 20 হয়ে গেল লস। তো পার্সেন্টেজ বসিয়ে দিলাম তার সঙ্গে, তারপর এখন দেখা যাচ্ছে ইজিলি যে 20 লস হলো, ঠিক আছে। এখন সিপি বের করতে বলেছে, কত পার্সেন্টেজের ভ্যালু গিভেন রয়েছে? 80%-এর ভ্যালু রয়েছে গিভেন। কত? 1680। 1% কত হবে বলো তো? 1680 ডিভাইডেড বাই 80। কত বের করতে বলেছে? 100%। 1%-এর ভ্যালু জানো, 100 এখানে মাল্টিপ্লাই করবে, জিরো ক্যান্সেল হয়ে গেল। 4 25 বারে, 4 2 বারে, এটাকে 2 বারে ক্যান্সেল করে দাও, 2 8 বারে 16, আর এটা 4 বারে হচ্ছে 8। 84 আর 25 গুণ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। কত হচ্ছে? গুণ করলে 84 আর 25 দেখবে 21 হবে, ঠিক আছে। কোন অপশনে রয়েছে? লিস্ট 2 এর 4 এ রয়েছে, দেখো। তাহলে এ হয়েছে 2 নাকি, বি হলো 4, তবে তো আমাদের এই অপশনটি হয়েছে অ্যান্সার। এরপর সি তাহলে সলভ করবে নাকি? চলো সি সলভ করো। আচ্ছা বলো, এটা বুঝতে পেরেছো তো কিভাবে সলভ হচ্ছে? বুঝতে পেরেছো তো? সহজ মনে হচ্ছে? প্রফিট লস, চলো ভেরি গুড। দেখো সি তে কি বলেছে? মার্ক প্রাইস এখানে দিয়ে রেখেছে, ঠিক আছে, আর সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে রেখেছে দুটো। তাহলে সেলিং প্রাইসটা কত বলবে? আচ্ছা, মার্ক প্রাইস মানেটা কি? ওই দেখবে এমআরপি লেখা থাকে না, যে কোনো একটা আর্টিকেল কিনছো বা যে কোনো একটা জিনিসপত্র কেনো না কেন, যে দামটা লেখা থাকে সেটা, তো সেই দামের উপরে দুবার ডিসকাউন্ট দিয়েছে তো, ঠিক আছে, তো দুবার ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছে, সেটাই বের করতে হবে। তার মানে এখানে তুমি কি করবে? এই দুটো পার্সেন্টেজকে একটা পার্সেন্টেজে নিয়ে এসো, সিঙ্গেল পার্সেন্টেজে কি করবে? যোগ করবে, মাইনাস করবে, দুটোকেই গুণ করবে, নিচে 100 রাখবে, ঠিক আছে। দুটো জিরো দেখো ক্যান্সেল হলো, 2 পেলে এখান থেকে, আর এখান থেকে 30, কারণ সিঙ্গেলে পার্সেন্টেজ 28%। তাহলে লেখা ছিল কত দাম? 1500। কততে দেবে? 28% ছাড় দিয়ে, ঠিক আছে। তো 28% ছাড় দিলে কত টাকা ছাড় দিচ্ছে? দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল। 15 আর 28 গুণ করো, এত টাকা ছাড় দেবে, ঠিক আছে। 15 গুণিত 28 করে ফেলো, 420 টাকা দেবে ছাড়। 1500 টাকা লেখা ছিল, 420 টাকা ছাড় দিয়ে দেবে। আর কত টাকায় বিক্রি করবে? এসপি চলে আসবে, মাইনাসটা করে বলো, 420 টাকা বাদ মানে 1080 টাকা। সি হচ্ছে 1 সমান। ওকে, এরপর দেখো ডি সলভ করো। খুব সহজ, এগুলো একদমই জটিল। প্রফিট লস ডিসকাউন্ট সবাই বলে না, এগুলো আমি সলভ করতে পারি না। তুমি একবার ক্লাস করে দেখো সঠিক জায়গা থেকে, তবে তো বুঝবে কত সহজ টপিক। আচ্ছা, ডিফারেন্স দিয়ে রেখেছে দেখো, সিপি এবং এসপি। ডিফারেন্স দিয়ে রেখেছে সিপি এসপি, তার মানে এটা অ্যাকচুয়ালি প্রফিট,
যেহেতু এখানে প্রশ্নে প্রফিট বলে দিয়েছে, এই প্রফিটই হচ্ছে এটা 240। ঠিক আছে, আমরা কি করি, প্রফিট বা লস কি করে বের করি, সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের উপরের থেকে বের করি, মাইনাস করি। ঠিক আছে, সিপি যদি বেশি হয় এসপি থেকে, কারণ এখানে প্রফিট হচ্ছে, আবার সিপি যদি কম হয় এসপি যদি বেশি হয়, সরি ভুল বললাম। ঠিক আছে, সিপি বেশি হয়ে গেল তো লস হবে, সিপি বেশি মানে লস, আর সিপি কম এসপি বেশি, বেশি দামে বিক্রি করবে তখন হবে প্রফিট। এটা হচ্ছে দুটো কন্ডিশন। ওকে, এখানে প্রফিট যেহেতু বলে দিয়েছে 20% প্রফিট হচ্ছে, আর দুটো মাইনাস করেছে, বলছে ডিফারেন্স কত না 240, তার মানে এটা অ্যাকচুয়ালি প্রফিট 20% সমান সমান 240, সিপি বের করতে হবে। সিপি হয় সবসময় 100%। ওকে, আর সেলিং প্রাইস তার মানে 120%, তবেই গিয়ে প্রফিট হয়েছে 20%। ক্লিয়ার? তাহলে প্রফিট বলেছে 240, 1% কত, 240 বাই 20 বের করতে বলেছে সিপি, মানে 100%। ঠিক আছে, সবসময় সিপি কে 100% করতে হবে, সিপি হবে সবসময় 100%, এবং এসপি চেঞ্জ হবে, যেমন প্রফিট বা লস বলবে সেরকম। প্রফিট বললে যোগ হবে 100 থেকে, আর লস বললে মাইনাস হবে 100 থেকে, মানে ওই কস্ট প্রাইস থেকে সবসময় হচ্ছে সেটা। ঠিক আছে, করে দাও 100 গুণ, 1%-এর ভ্যালু জানো, তাহলে 100% বের করতে গেলে 100 গুণ করে দিতে হবে। ক্যান্সেল করে দাও, 12 বারে হচ্ছে ক্যান্সেল, 1200 টাকা। ঠিক আছে, দেখো ম্যাচ করে গেল 3-এর সঙ্গে। বলো কত সহজ হলো, কোনো কিছু মনে রাখতে হচ্ছে হচ্ছে না। কি হচ্ছে, 100% ধরে আমরা সলভ করছি। কাকে 100% ধরছি সবসময়, কস্ট প্রাইস, এবং যেমন প্রফিট লস বলবে সে অ্যাকর্ডিংলি সেলিং প্রাইসটা চেঞ্জ হবে। ওকে, বলো সবাই বুঝতে পেরেছো? এই 4টা প্রশ্নের থ্রু থেকে আমি আশা করছি তোমাদের অনেকটাই আইডিয়া ক্লিয়ার হয়ে গেল প্রফিট লস ডিসকাউন্টের চ্যাপ্টার। নেক্সট প্রশ্ন দেখো, যা তোমাদের বলেছি দুটো অ্যাটলিস্ট প্রশ্ন পাবে রিজনিং থেকে। ওকে, তাহলে এখানে আই দেওয়া রয়েছে 2z, তারপর বলেছে k4x m7v o11t, তারপর ড্যাশ রয়েছে s22t। কি বলেছি, সব থেকে আগে নাম্বারগুলো সলভ করবে, হয়তো দেখবে নাম্বারগুলো সলভ করতেই অ্যান্সার চলে আসে। 7 রয়েছে, +3 হয়েছে, 2 3 হলো, এখানে নিশ্চয়ই 4 হচ্ছে, হ্যাঁ 4ই হয়েছে, এখানে 5 হবে প্লাস। ঠিক আছে, 16 হবে, 16 রয়েছে, হ্যাঁ রয়েছে, দুটো অপশন রয়েছে, দুটো অপশনের লিমিট হলো। এরপর দেখো এটা 9 হচ্ছে আয়ের, 11 এম এর হচ্ছে 30, কত করে বাড়ছে, 2 বাড়লো, আবার 2 বেড়েছে, ও এর হচ্ছে 15, আবার 2 বেড়েছে, এটাও নিশ্চয়ই 2 বাড়বে, 17 মানে কিউ। তো কিউতে ছিল, এটা সলভ করতে হতো না, অ্যাকচুয়ালি লাস্টেরটা সলভ করলে হয়ে যেত। তো এখানে দেখো জেড 26, এক্স মানে হচ্ছে এক্স ওয়াই জেড 24, ভি এর হচ্ছে 22, 20, 18 হবে, তাহলে 18 মানে আর, অপশন নাম্বার 1। ঠিক আছে, এইভাবে সলভ হলো এই প্রশ্ন। দেখো কত সহজ প্রশ্ন রয়েছে, এই ধরনের সহজ প্রশ্নই কিন্তু আসে, শুধু একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু এক্সাম হলে পারবে। ওকে, বি কনফিডেন্ট, এবং ডেফিনেটলি এক্সাম হলে পারবে। ওকে, দেখো নেক্সট প্রশ্ন রয়েছে, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টস কারেক্ট স্টেটমেন্ট বলতে হবে। 3/4 রয়েছে, 5/36, 7/144, তারপর ডট ডট ডট, এইভাবে অনেক সংখ্যা কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং দিয়ে লাস্টে বলেছে 0.09 হবে। ওকে, দেখুন খুব জটিল দেখলে এটা সলভ করবে না। ঠিক আছে, যেগুলো পারবে সেগুলো সলভ করবে, এবং দেখবি অ্যান্সার এলিমিনেট হয়ে ঠিক চলে আসবে। আচ্ছা, আমরা আগে সব থেকে সহজ কোনটি রয়েছে সেটাকে নিয়ে নেব। সব থেকে সহজ রয়েছে দেখবে, আর অপশনগুলো কিন্তু খুব ভাবে জটিল ভাবেই দিয়েছে, দুটো দুটো দিয়েছে। ঠিক আছে, এখানে দুটো রয়েছে, বিও দুটো রয়েছে, এই শুধুমাত্র একটা জায়গাতে রয়েছে। তাহলে আমাদের যেটা করতে হবে,
সি তে শুধু ভ্যালু বের করতে হবে এবং ডি মোটামুটি সহজ রয়েছে। সি ডি আগে সলভ করবো, ঠিক আছে। আমি অ্যাপ্রোচ বলছি যে এক্সাম হলে কিভাবে আমি সলভ করবো, ঠিক আছে, সেইভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেগুলো সহজ সেগুলো সলভ করবো, ঠিক আছে। এটাও সহজই রয়েছে, বাট এটা তারপরে সলভ করবো, তারপরে লাস্টে যদি না হয় তখন এ সলভ করবো, ঠিক আছে। আচ্ছা, সি সলভ করে দেখি। কি বলেছে, 3.8, এটাকে মাইনাস করবে বলেছে, এখান থেকে যা আসবে তার সঙ্গে। তাহলে 7 আর এটা 42 রয়েছে, ধরো পয়েন্টগুলো ভুলে যাও, আগে ভাগ করতে হয় তো। তো ভাগ করলে আসবে, দেখো কত আসবে, 6 7 42, 6 মানে 0.6, ঠিক আছে। কত আসবে, 0.6। অ্যাকচুয়ালি যখন আমরা ভাগ করব তখন কেসটা হবে কি, 0.6 হবে না, এটা তো ভাগ, তো পয়েন্ট দুটোর প্লেসে সেম প্লেসে রয়েছে, পয়েন্টগুলো অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকবে, 42/7, তার মানে 6 আসবে ভাগ করলে। ওকে, বিষয়টা বুঝতে পেরেছো, 6 আসবে। আবার গুণ হয়ে যাবে 3, ঠিক আছে। তার মানে ফাইনাল ভ্যালু এখান থেকে আসছে 18, তাহলে 18 এখানে রাখলাম 18। প্লাস রয়েছে 5 × 2 ভাজিত রয়েছে আবার 0.5, তাহলে আগে ভাগ করতে হয় কিন্তু, ঠিক আছে। তাহলে আগে ভাগ করো, লিখে দাও এটা, 5 × 2 ভাজিত 0.5 কে আমরা 5/10 বলতে পারি, ঠিক আছে। পয়েন্ট তুলে দেওয়ার জন্য নিচে 10 দিতে পারি, 5/10 সহজ হবে তাহলে। এরপরে নেক্সট আমরা এটাকে, এগুলো মুছে দিচ্ছি, এটা তো বুঝতে পেরেছো। কি করব, পুরোটাই লিখে যাবো, ঠিক আছে, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। মাল্টিপ্লাই 2 রয়েছে, তো এই ডিভাইডকে আবার মাল্টিপ্লাই করে দেবো, তখন ডিনোমিনেটর নিউমারেটর হয়ে যায় চেঞ্জ। দেখো এখানে এরপর 5 5 হয়ে যাবে ক্যান্সেল। ওকে, এটা পুরোটা তো মাল্টিপ্লাই ফরম্যাটে আছে, তাহলে 5 5 পুরোটা ক্যান্সেল হয়ে গেল। প্লাসের আগে গুণ করতে হয় কিন্তু, ঠিক আছে, সেই জন্য এই মাল্টিপ্লাই পারফরমেন্সটা কমপ্লিট করে নিচ্ছি। 20 হচ্ছে পুরোটা, 3.8 মাইনাস 18 প্লাস হচ্ছে 20, গুণ হয়ে গেল ওটা। এরপরে -18 রয়েছে আর +20 রয়েছে, আগে মাইনাস পারফর্মটা করতে হবে, তাহলে এটাকে আমরা পুরোটা মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে। এখন কিন্তু প্লাস সাইন ইউজ হবে, কেন প্লাস সাইন ইউজ হবে, +20 বেশি রয়েছে, -18 কম রয়েছে, কিন্তু পারফর্মটা মাইনাসই হবে, কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়। 2 হলো কিন্তু +2 হলো, কারণ প্লাসের সাইনটা বেশি রয়েছে। এরপর এটা যেহেতু 3.8 +2, তার মানে 5.8 হবে, 5.6 নয় কিন্তু, ঠিক আছে। দুটো অপশন এলিমিনেট হলো। সি সলভ করেছি এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো অপশন এলিমিনেট হয়ে গেল। কারণ তুমি কি বুঝতে পারছো, এ সলভ করার প্রয়োজন নেই, পুরোটা অ্যান্সারের মধ্যে আসবে, দুটো অপশন এলিমিনেট হয়ে গেল, ঠিক আছে। এবং এটা খুব জটিলই রয়েছে এই সলিউশনটা। চলো তাহলে আমরা এরপর ডি সলভ করবো, ঠিক আছে। ডি সলভ করো, ডিতে রয়েছে, আচ্ছা উপরেও দেখো যে সংখ্যাগুলো রয়েছে, নিচেও সেম সংখ্যা রয়েছে, ঠিক আছে। তো এটাকে আমরা এই 3.63 কে এ বলছি এবং 2.37 কে বি বলছি, ঠিক আছে। তাহলে এই ফর্মেটে দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের অ্যালজেব্রিক ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটাকে আমরা সেইভাবে ভেঙে নেব, ঠিক আছে। আর নিচে প্লাসে রয়েছে, তার মানে এ প্লাস বি এটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে উপরে এই পুরোটাকে যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়াবে, এ মাইনাস বি মাল্টিপ্লাই থাকবে এ প্লাস বি, আর নিচে যেহেতু প্লাস রয়েছে এ প্লাস বি থাকবে। তাহলে দেখো এ প্লাস বি ক্যান্সেল হয়ে যাবে, কি পড়ে থাকলো এ মাইনাস বি, তার মানে এ তে রয়েছে 3.63, এটাকে মাইনাস করবে, বি তে রয়েছে 2.37, মাইনাস করে বলো কত হচ্ছে, সেটাই অ্যান্সার, 1.26 নাকি 6 হচ্ছে, 6 হচ্ছে না, 1.26 হচ্ছে, এটা হয়ে গেল ভুল। অলরেডি এটা হয়েছে, কি করলাম আগে, যেহেতু আমাদের বি
ভুল হলো কি, ডি সলভ করেছিলাম নাকি, আচ্ছা সি সলভ করেছিলাম, সি দেখছি কি না এটাও হয়ে গেছে ইনকারেক্ট, ঠিক আছে, সি 5.8 আসছে, এখানে ছিল 5.6, সি যেহেতু ইনকারেক্ট হয়েছে তাহলে ভুল হয়েছে নাকি, সি হয়েছে ভুল এবং ডিও হলো ভুল, দুটোই পরপর ভুল হয়েছে, সি ভুল হওয়াতে অপশন 1 এলিমিনেট হলো, অপশন ডি এলিমিনেট হলো, ঠিক আছে, আচ্ছা অপশন 4 এলিমিনেট হলো, অপশন 1 এলিমিনেট হলো, আচ্ছা ডিও তো ভুল হয়েছে বলে অপশন 3 এলিমিনেট হলো, অপশন 2 কারেক্ট অ্যান্সার, অনলি অপশন বি ইজ দ্য কারেক্ট। যখন এগুলো খুব জটিল দেখতে পাবে, যেগুলো পারবে সেগুলো তুমি যদি সলভ করো তবে কিন্তু অ্যান্সার বেরিয়ে আসবে, যে অ্যাপ্রোচটা দেখবে দুটোই সলভ করেছি কিন্তু, ঠিক আছে, আর তোমার সলভ করার অ্যাপ্রোচটা জানতে হবে, তুমি যদি এ ধরে রেখে ভাবতে শুরু করো এটা তো আমি পারবো না, এটা তো আমি জানি না, ঠিক আছে, এটা তো আমি শিখিনি, তাহলে কিন্তু হবে না, ওকে, কনফিডেন্ট থাকবে এবং যেগুলো পারবে অবশ্যই সলভ করবে এইভাবে, দেখবে অ্যান্সার ঠিক চলে আসবে, ওকে, তাহলে অনলি বি কারেক্ট আছে। বি তে কি দিয়ে রেখেছে, x বাই এক্স মাইনাস ওয়ান, এক্স বাই এক্স মাইনাস ওয়ান, প্লাস বলেছে এক্স বাই এক্স প্লাস ওয়ান, আবার প্লাস করছে 2x বাই ওয়ান মাইনাস এক্স এর স্কোয়ার দিয়ে রেখেছে, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা যেটা করব, এটাকে চেঞ্জ করবো এইভাবে, এক্স বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান রয়েছে, এই বিষয়টাকে পুরোটাকে চেঞ্জ করবো, ঠিক আছে, মাইনাস এক্সটাকে এই পাশে নিয়ে চলে আসবে, এখানে চেঞ্জ করে দেবো মাইনাস, মাইনাস এক্স স্কোয়ারই থাকলো, এখন এটা তো প্লাসে রয়েছে ওয়ান, এখানে মাইনাস ওয়ান করে দিলে মাইনাস মাইনাসে প্লাসই হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বলতে পারবো, চেঞ্জ করে দিই এভাবে, আগে কিন্তু মাইনাস করতে হবে তখন, কারণ মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, ঠিক আছে, এখন এর এলসিএম নিলে কি হবে, এর দেখো যদি আমরা এলসিএম নিই তাহলে তলায় কিন্তু এলসিএম হিসাবে আসবে, এটা তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, ওয়ান এর স্কোয়ার ওয়ানই হয়, ওটাকে যদি আমরা ভাঙি তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান এটা পাবো, ঠিক আছে, এই তিনটের পুরোটা এলসিএম হচ্ছে এটা, পুরো বিষয়টা তাহলে দাঁড়িয়ে গেল এইভাবে, এটার অ্যাকচুয়ালি মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ওকে, তাহলে এটা যখন আমরা করব এর সঙ্গে ভাগ করব যখন, তখন ওয়ান আসবে, ওপরে যখন গুণ করবো এটা টু এ আসবে, ওকে, টু এক্স ছিল বলে টু এক্সই হবে তখন, ওকে, আর এটা কি হবে, যেহেতু এখানে প্লাসটা রয়েছে, এখানে প্লাসটা রয়েছে, ভাগ করলে এটা ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে এক্স মাইনাস ওয়ান, ওপরে গুণ করে দিতে হবে, কারণ এখানে এক্স মাইনাস ওয়ানই থাকবে, এখানে মাইনাস ছিল এখানে মাইনাস হবে, ওকে, এখানে প্লাস আছে এখানে প্লাস হবে, এখন মাইনাস রয়েছে এই মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এটা হবে, ঠিক আছে, এটাকে ফার্দার সিম্পলিফাই করতে হবে, তুলনামূলক এটা এই কোয়েশ্চেনটা কিন্তু জটিল রয়েছে, ঠিক আছে, চলো এভাবেই সলভ করতে হবে, কিছু করার নেই, তারপরে কি দাঁড়াবে, আচ্ছা উপরে ছিল এক্স কিন্তু এখানে, তাহলে এক্স কিন্তু এখানে মাল্টিপ্লাই ফরম্যাটে থাকবে, এটা যদি আমরা ফার্দার সিম্পলিফাই করি এক্স এর স্কোয়ার প্লাস এক্স হবে, এটা প্লাস রয়েছে, প্লাস দিয়ে দিতে হবে, এক্স মাইনাস ওয়ান দিতে হবে এটা, তারপরে রয়েছে মাইনাস টু এক্স, আর এটা তলায় যা রয়েছে এটাকে আমরা আগের ফর্মে নিয়ে চলে আসবো, ঠিক আছে, এরপর কি করব, আচ্ছা দেখো এখানে মাইনাস, আচ্ছা এই যে দুটো এক্স, ঠিক আছে, প্লাস এক্স টু এক্স হবে, এটা কিন্তু পুরোটাকে ক্যান্সেল করে দেবে, এই টু এক্স মাইনাস টু, এটা ক্যান্সেল হয়ে গেল, উপরেও পড়ে থাকলো দেখো, আর নিচেও পড়ে থাকলো সেম, কারণ এটা ওয়ান হলো, ঠিক আছে,
এখানে দেখো 1 বলেছে, এই জন্য স্টেটমেন্ট 2 হচ্ছে টোটাল, বি হচ্ছে কারেক্ট, পুরোটা 1 আসছে। ওকে, এই হচ্ছে এর সলিউশন। সেটাই হবে, ঠিক আছে। ওকে, তাহলে টোটাল আমরা 25 কোশ্চেন সলভ করলাম। এই ছেড়ে দিচ্ছি, এটা সলভ করলাম না, ঠিক আছে, ওটা ভুলই হবে, ডিফিকাল্ট রয়েছে ক্লাস করা এটা। চলো তাহলে টোটাল আমরা কতগুলো শিফট সলভ করলাম, 5টা শিফট সলভ হয়ে গেল, ঠিক আছে। আর এই 5টা নেক্সট ক্লাসে সলভ করবো। নেক্সট ক্লাসের জন্য এটা ছেড়ে দিলাম।